সদস্যের 4 জন। সেদিনের স্মৃতি মনে করে আজও গর্বে তাদের বুক ভরে ওঠে। কিন্তু ঐতিহাসিক মুজিবনগর 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা, এখানে শপথ নেয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। গার্ড অব অনার দেয়া হয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে। সেদিন তাকে সালাম জানানো আনসার বাহিনীর 12 সদস্যের 4 জন বেঁচে আছেন। আজিম উদ্দিন শেখ, সিরাজ উদ্দিন, লিয়াকত আলী ও হামিদুল হক। তাদের স্মৃতিতে এখনো আজিম উদ্দিনের বয়স 82 বছর, অন্য 2 জন 70 পার করেছেন। ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত তারা। সকাল 8টার সময় তৌফিকুল চৌধুরী ডাক দেয়, দিলে পরে আমরা এই জায়গায় আসি। এসে ওইখানে আমরা 12 জন আনসার অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করি। গার্ড অব অনার দিই, আমরা খুবই গর্বিত। আমরা যে জীবনে রিস্ক নিয়ে গার্ড অব অনার দিলাম, কিন্তু পেলাম কি? আমাদেরকে এই দিনটাকে অন্তত জাতীয়করণটা করুক সরকার, এটাই আমাদের দাবি। গার্ড অব অনার দেওয়ার পরে দেশ বিদেশের সাংবাদিক এসে আমাদেরকে ছবি করলো এবং এই জায়গায় ছবি নিল। ফের তৌফিকুল সাথে দেখা, উনি বলছে যে আপনারা কি করেছেন, আপনারা হয়তো নিজে বুঝতে পারেননি, তাড়াতাড়ি ভারতে আসেন, আপনাদের পালিয়ে তো আর বাঁচাবে না। এই আনসার সদস্যরা পরে 8 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। মেহেরপুরের ঐতিহাসিক আম্রকানন ঘিরে এখন মুজিবনগর কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন জানান, কমপ্লেক্সে গার্ড অব অনার দেয়ার ভাস্কর্যটিতে 8 জন আনসার সদস্যকে দেখানো হয়েছে। সেখানে তাদের 12 জনের ভাস্কর্য করার দাবি জানান তিনি। দীপ্ত বার্তা কক্ষ।